ফেসবুকে লাইভ এত সোজা না। আসসালামু আলাইকুম দর্শক, আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে লাইভ করবেন। সঠিক নিয়মে লাইভ করলে আপনার ফলোয়ার্স বাড়বে, আপনার রিচ বাড়বে, সেই সাথে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আর যদি নিয়মতান্ত্রিকতা না মেনে লাইভ করেন তাহলে লাইভই থেকে যাবে, কোনো লাভ হবে না। তাহলে আসুন কিভাবে দেখা যায় আমরা লাইভ করি। এই জন্য আমাদের সর্বপ্রথম আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে যেতে হবে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে ক্লিক করার পর সর্বপ্রথমে আমরা হোয়াটস ইন ইওর মাইন্ড থেকে ক্লিক করে নিচে লাইভ ভিডিও অপশনে ক্লিক করে লাইভে যেতে পারি। তারপর ফেসবুকের সর্বোপরি প্লাস চিহ্নতে ক্লিক করে লাইভে যেতে পারি। তারপর প্রোফাইলে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডের ওখান থেকেও আমরা লাইভে যেতে পারি। দেখুন সেখানে রিলস আছে, রিলসের পাশে লাইভ আছে, লাইভ এখানে যেতে পারি। তো আমরা এখন লাইভে চলে এসেছি। এখন লাইভের সেটিংস গুলো আপনাদের দেখিয়ে দিব একে একে কিভাবে লাইভের সেটিং করবেন। ডান পাশ থেকে সর্বপ্রথমে ফ্ল্যাশ অন করে দিব। যদি ফ্ল্যাশ অন থাকে তাহলে আপনি লাইট সুবিধা পাবেন, লাইট ভালো হলে আপনার লাইভ ভালো হবে। তারপরে মিউট মাইক আছে, এই অপশনটি আপনারা কখনোই মিউট করবেন না, তাহলে আপনার কথা শ্রোতারা ভালোভাবে শুনতে পারবে না। এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। রোটেট অপশনে ক্যামেরা রোটেট করলে ব্যাক ক্যামেরা আসবে, আবার রোটেট করলে সমানে ফ্রন্ট ক্যামেরা। তারপরে অপশন হচ্ছে স্টিকার আছে, আপনার এখান থেকে জিফ টেক্সট ফলো আছে, আমি ফলো এখান থেকে নির্ধারণ করে দেবো। আপনারা চাইলে আপনার কন্টেন্টের সাথে রিলেটেড যে কোনো স্টিকার সেট করে দিতে পারেন একেবারে সর্ব উপরে। এটা সাবধানতা দিবেন যাতে মুখ দেখা যায় এমন ভাবে স্টিকার সেট করবেন। স্টিকারের পরে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন আছে এনহ্যান্স অফ। এখানে এনহ্যান্স অফ দেখা যাচ্ছে, আমরা এই অপশনটি যদি নয়েজি সাউন্ড হয় সেখানে আমরা এই অপশনটি অন করে দিব যাতে শ্রোতারা ভালোভাবে শুনতে পারে। যদি শব্দ হয় অথবা বাতাস থেকে পর্যন্ত তাহলে শ্রোতারা আপনার কথা ভালোভাবে শুনতে পারবে না। তাই রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ এটা অন করে দিবেন। তাহলে টেক্সট অপশনে আপনার লাইভ রিলেটেড কিছু এখানে লিখে দিবেন এবং এটি স্ক্রল করে ড্র্যাগ করে উপরে নিয়ে দিবেন, এমন জায়গায় সেট করবেন যাতে আপনার মুখ দেখা যায়, মুখ দেখে না যায়। এভাবে আপনি এটা সেট করবেন। অনেক সময় অনেকেই যাচ্ছে তাই এভাবে এটা সেট করে দেয়, এটা ভালোভাবে সেট করে দিবেন। এটা যাতে দর্শক দেখতে পারে তার জন্য আপনি শো নাও ক্লিক করে অ্যাক্টিভেট করে দিবেন, তাহলে সবাই এটা দেখতে পাবে। এই পর্যায়ে আমি নিচের দিকে ডান পাশে থ্রি ডটস মেনুতে ক্লিক করব। এখানে বেশ কয়েকটি অপশন আছে। প্রথমে আছে এড টু ইওর পোস্ট। এড টু পোস্টের অপশনে আমরা আমাদের কি বিষয়ে আমরা লাইভ করতেছি সেই বিষয়ে এটা এখানে লিখে দিব। তারপরের অপশনে আমরা লোকেশন সেট করে দেব। তারপর ফিলিংস অ্যাক্টিভিটি সেট করে দেবো এখান থেকে। তারপরে অপশনে আরেকটি সেটিংস আছে, সেটি হচ্ছে ট্যাগ পিপল অথবা ট্যাগ অডিয়েন্স। ট্যাগ পিপল অপশনে আপনারা যে কাউকে ট্যাগ করে দিতে পারেন যারা আপনার ট্যাগ নিবে। তারপরের অপশন হচ্ছে মনিটাইজেশন অপশন। আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন সেখানে মনিটাইজেশন এবং স্টার্স মনিটাইজেশন আপনি এখান থেকে